আরে ওই বাজারের যখন কাপড় কিনবে নাই তখন ওই ছেলের ম্যান আগে থেকে কয় তফাৎ দিয়ে কয় সালাম আলাইকুম আপা ভালো আছেন? তখন ওই চিন্তা করে কে রে 40 বছর হলো বিয়ে হচ্ছে রে, একটা দিন তুমি কয়নি, তুই ছাড়ার মুখত আসেই না। আর এই ছেলের ম্যান করছে আপা কেমন আছেন, শুনেই তো কলজে ঠান্ডা হয়ে যায়। তখন ল্যাটুস করে দোকানের আগে বসছে, তখন করছে কি চান, আবার আপনি করছে এবারে। তখন করছে আমি কাপড় নেবো, তখন এক জায়গায় দর দর করে 10-12টা থান ফেলে দিতে, সরসর করে ফেলে দিয়েছে। আর ওটি বল লাগানো আছে, মার্কারি বল আছে, এক দোকানত কমপক্ষে 22টা বল আছে। মানে কম হালকা কাপড়ের রং, অথচ ওই আলোর কাছে খালি ডিপ দেখায়। 40 টাকার কাপড় আছে 84 টাকা গজ। ওই ওটা নিয়ে চলে যাচ্ছে, নিয়ে আসে ওই 3/4 মেয়ে মানুষ কোন 3/4 জামা ভালোবাসে, ইনকা 3/4 জামা বানিয়েছে, তাও কি টিয়া রঙের কাপড়, রংটাও কম লয়। এই দুপুরবেলা ভাত খাবার লেগে স্বামীকে ডাল তুলে দিচ্ছে, ভাত তুলে দিচ্ছে, পানি দিচ্ছে, আর 3/4 ডানা দেখতে ভালোই লেগেছে, হাত পাও কিন্তু গোলগাল। তখন ওই স্বামী করছে নইমের মা তোমার যে মান আছে বুঝছে, তখন স্ত্রী খালি ফুলিচ্ছে। তখন করছে যে ওই জন্য আমি তোমাকে তো বকি, তোমার তো এগুলো চোখত পড়ে না, দেখো আমি কিনেছি কি সুন্দর। তোর স্বামী করছে তোমাকে এখন তাই ধান বেচে টাকা দেবো, তুমি যা ইচ্ছে তাই করো। কি কথা ঠিক কিনা? এ হ্যাঁ, ওই কাপড় যাহা স্বামী কত মান আছে ওই 5 দিন পর্যন্ত খোলেনি, আর খালি ওটাই খুলে তুলেছে ডুব দিয়ে। কিন্তু টিয়া রঙের কাপড় কোনো ময়লা বেশি হয়, ওই সিলের কাজ দেখে কালি হয়ে গেছে, ওই তাও খুলিচ্ছে না, কারণ স্বামী কত ভালো। কিন্তু 5 দিনের পর স্বামী গেছে পাতার ঢাল বাবার, ওই ব্লাউজের কাপড় খুলে গাঁর থেকে খুলে সাবান দিয়ে ধুয়ে আগ্নের মধ্যে দেশে লাইরিয়া, ইনকে 14 মাসের দিন লাইরিয়া দেশে 11টা 11:30 বাজতি ওই টিয়া রঙের কাপড়টা রং উঠে একে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। ওই চিন্তা করতে যে নইমের বাপটা এখন আসবি, তাড়াতাড়ি করে সেতা সেতা অবস্থায় তুলে তাও করে ওই যে শুকেছে ডান দিকে একটা লম্বা পাল্লা থাকে না, ওই কোনো 3টা থাক থাকে, ওই নিচকার থাকের তলে ঢুকে দিছে। ঠিক ওইভাবে আসে, স্বামী অত কাম কাজে অত চিন্তা থাকে। হঠাৎ করে একদিন স্ত্রী দিক থেকে মনে হতে কেরে কেরে নইমের মা যে তোর ওই সুন্দর ওই ব্লাউজটা কোনটি, কে করছে আমি ওটি ওই ইটি দেওয়ার জন্য তুলে থেছি। কি মিছে কথা কয় বাড়ি, একটা মেয়ে মানুষ কূপের মধ্যে পাতা শিল ফেলে দিয়ে স্বামী মাঘ মাসের দিন কুয়োর মধ্যে নেমে দিয়েছিল, ওই পাতা দূরে নেমে দিয়ে উই যা তালার উপর বসে আছে। এই স্বামী মনে করছে হাই আমার বউ বোধহয় ডুব দিয়ে লাভ দিয়ে পরে মরে গেল। ওই ঠান্ডার মধ্যে ডুবকি মেরে কুয়া হাতে দেখে মানুষ নেই কিছু নেই, পাতার শিল পরে আছে। এখন সেই জাত এরকে সাথে দুর্ব্যবহার করলে এরাও স্বামী পেলা দিবার পারে, কথা ঠিক কিনা? মেলা বউ আছে বাংলাদেশে, বড় বড় মানুষের বউ আছে, তারাও এমন একদিন কথা ওই স্বামী যে আমিও আগে তোর ভাত খাচ্ছি, কিন্তু এটা মানুষ কোলার ইজ্জত দাবি দেখি কাকু কয় না, ওই মনে মনে কয় কষে কষে, কেউ যাতে না শোনে। কি কথা ঠিক কিনা? এখন ওই স্ত্রী ওই তুলে থাকে অনেকদিন পর করছে ওই বেলাও করছে ইটি উটি দেওয়ার জন্য তুলেছিস। আচ্ছা, তো এখন একদিন করছে কি ওই গাঁওতে আপনাকে এদিকে স্বপ্নপুরী যায় ভাই, এই স্বপ্নপুরী যায়, এই স্বপ্নপুরী গেছে একটা গ্রামের মানুষ, তো অক কত তুই যাবো না ভাই, কত ভাই টাকা পয়সা না আমার মনের শান্তি নেই, বোক যদি এনে দিই সেটাই মুখত ফেলে দেয়, উলাবো নাই তোরা যা, করছে না তুই না গেলে আমরা যাবো না। ওকে একটু বাসত করে তুলে নিয়ে গেছে স্বপ্নপুরীদার, সবাই যার যার স্ত্রী সোল পোলের মতন কাপড় কিনেছে, উই আর কেনে না। তোর কে ভাই তোর মন এত খারাপ কে, টাকা তো তোর পকেটে আছে, কোথায় আছে ভাই, তোর কে বউ ভালো তোরা কিনে নিয়ে যা, আমার বউ খারাপ রে, যদি কিনে নিয়ে দেয় মুখতি ফিকে মারে, আমি আর কেনবো না, লোক থাক। তোরা জোর করে পেটিকোট মেক্সি আর এক বেলা ওদের কাপড় কিনে দিছে, দিয়ে ব্যাগত থছে। এখন ওদের নিয়ে বাড়ি যাচ্ছে। আগেকার মানুষ তো এইভাবে কোনো জামা খুলিচ্ছিল, আগে ইঙ্গে করে ধরে খুলিচ্ছে না, আগেকার মানুষ উপর দিক খুলছে, তখন তো এত লেখাপড়া শিখেনি মানুষ, মানুষ অবদান ছিল সেদিন ইঙ্গে করে। তাহলে আইসে ওই যে ওই স্ত্রী ওই যে রং উঠে গেছে, ওই কোন মিশা কথা কছে যে ইটি উটি দেওয়ার জন্য তুলেছি, তুই ওই জন্য তুলেছ, রং উঠে গেছে পিছনের ভয়ে উঠে গেছে, এই কথা কর না গা। এখন ওই দিন নিয়ত করেছে এখন থেকে আমার স্বামী যদি সালার চটো কিনে দেয়
তাও আমি ওটাই পরিধান করব, জীবনী স্ত্রী স্বামী আমি কোনো কটু কথা বলবো না, এই নিয়ত করে ওই থসে। আর যেদিন আমার স্বামী সালাও যদি কিনে এনে দেয় ওই দিন আমি চুমা খাবো, ওই কাপড়ের চুমা খাবো, এটা ওই নিয়ত করে বসে আছে বাড়ির। এর মধ্যে স্বামী আছে ব্যাগ ওর হাতত দেশে দিয়ে উই এখন এই কাপড় খুলিচ্ছে, স্বামী খুলিচ্ছে কাপড়, আর ওই ব্যাগ লেগে মেলে দেখে যে ওই মেক্সির কাপড় ব্লাউজ। তখন ওই চিন্তা করছি তো আমার নামে আছে, তখন ওর থেকে একটা ব্লাউজের কাপড় মেক্সির কাপড় একবার বাইর করে ইঙ্গা মুখত দিয়ে চুমা খেতে। কিন্তু এই কাপড় এই পাঞ্জাবি বা শার্ট খুলতি ওই তল দিয়ে ধোপাতে দিয়ে চুমা খেলো। তখনই কাপড় খোলা হয়ে গেলি কোথায় শোন নইমের মা, তুই তুই এই কাপড়ের চুমা খেলু গা, তুই আমার চুমা খাইতে তুই আর চুমা খেলু গা, হ্যাঁ কথা কর, তুই আমার চুমা খাইতে কাপড়ের চুমা খেলু গা। করছে দেখো নইমের বাপ আমি এখন আর কমো না, না তুই না করে আমি ডুবো দেবো না, ভাতও খাবো না। করছে তাহলে আমি বলবো নি, রাত্রে বলবো নি। আচ্ছা ঠিক আছে, ভাত খাতে ইয়া খাতে সব শোল বলতন শোষে রাত্রে করছে তুই ক কেসব চুমা খেলু, তুই করছে কিছু তো কবে না, কে তুই চুমা খাতু কি কমো তো কি হবে তোর? করছে মারবে না তখন কে বাপুর তুই মারার কথা করবা না? করছে না সেটা করছি, তুমি তো আমাকে বকবে না, কিছু কমে না? করছে না কিছু কমে না, তুই নির্ভয় ক। তখন বউ করছে শোনো ওই যে টিয়া রঙের কাপড় তুমি কইছিলে মান আছে ফাইন, আমি তো লেশোনো, কিন্তু 5 দিন গাঁত দেওয়ার পর যখন ধুয়ে দিছি রং উঠে বাংলাদেশে ম্যাপের লাগানো হচ্ছে, তোমার মায়ের ভয়ে আমি ওই আলমারির তলে থুছি, আর তোমার পছন্দের ইটি উটি দায়িত্বে গাওয়ার দম, ওটা মিশা কথা পছন্দ। তা আমি সেই দিনই নিয়ত করছি আমার স্বামী যদি সালার চটও কিনে দেয় তাও আমি সেটা প্রথম আগে চুমা খাবো, তো সেই দিনই চুমা খাতো না। এইরকম বউ আছে না নাই? এই দরকার আছে না নাই? আপনি যতই ভালো জিনিস জানে দেন ওই খুদ ধরবি। কিন্তু আমার নবী বলেছেন ও দুনিয়ার মায়েরা, যদি স্বামীর অবস্থা অনুযায়ী আর্থিক সচ্ছলতার কারণে, যদি অসচ্ছলতার কারণে হোক, যদি তোমাকে পছন্দ মতো যে কোনো কাপড় পোশাক এনে দেয়, যদি কোনো স্ত্রী ওই স্বামীর ক্রয়কৃত জিনিস যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে স্বামীকে যদি ধন্যবাদ দেয়, আমার রসুল বলেছেন কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে ওই মেয়ে আল্লাহর জান্নাতে যাবে। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নয়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যার। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। তখন স্বামীর কোয়ালিবি যা বাপের যা যা কি বাপের বাড়ি যালে কখন গেল হয়নি, যদি আপনি মোহরানা শোধ করলেন হিনি ওই যাওয়ার সাবার। বাংলাদেশের মানুষ মোহরানা কৃষক দেয় না, ওরা সিকিউরিটি হিসেবে ধরে থাকে। যে বাংলাদেশের স্বামী আজকে রাত্রে আপনি যা কবেন নইমের মা তুমি আমার খালি একবার ভালো কও আমি বেহেশত গেছি, এটা ঘাটা ধরবেন। আমার রসুল বলছেন একটা স্বামীর কথা যদি আল্লাহকে বলে স্ত্রী নির্ঘাত ওই স্বামী জান্নাতি। আপনি আজকে এই কথা বিশ্বাস করে যা কবেন তো বহু লোকের স্ত্রী অন্য মুখর চাপে ধরে কবি তুই যে পিতা পিটিস তোর জীবনে ভালো কমে না। যে বউ যে স্বামী মারে হয়তো স্ত্রী এই প্যান্ডেলত আছে আর স্বামী আছে এই মুরত বসে, ওই মনে মনে করছে হুজুর আর কন হুজুর ল্যাপের মধ্যে মারে হুজুর ভাই না, স্ত্রী মারা হবে না। স্ত্রী যত হাসি মুখে কথা কবেন স্ত্রী আপনাকে তত ভালোবাসবে। ধরে কর মারহাবা। আপনার অর্থ সম্পদ কম কিন্তু বাড়ির ঘরের ভেতর যদি আপনার দুইজনের মিল মোহব্বত থাকে ঘরটায় জান্নাতের বাগান। কথা ঠিক কিনা?